আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর দেখে নাও কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্টোরি অনার্স সিসি 13 পেপারের সিলেবাস এবং সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে আধুনিক ইউরোপ, অর্থাৎ জাতীয়তাবাদ থেকে সাম্রাজ্যবাদ পর্যন্ত আধুনিক ইউরোপের ইতিহাস। তোমাদের পাঠ্য 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে তোমাদের সিলেবাসে কি রয়েছে, সিলেবাসের মূল অংশটুকু তোমরা দেখে নাও। দেখো সিলেবাসে রয়েছে আধুনিক ইউরোপ, জাতীয়তাবাদ থেকে সমাজতন্ত্রবাদ। প্রথম অধ্যায়ে রয়েছে ইউরোপের বিপ্লবের যুগ। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে জাতীয়তাবাদী ইতালি ও জার্মানি। তৃতীয় অধ্যায়ে রয়েছে গণতন্ত্র ও সামাজিক রূপান্তর। আর চতুর্থ অধ্যায়ে রয়েছে সমাজতন্ত্রবাদ। এই সিলেবাস অনুযায়ী যদি আমাদের কাছে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের সাজেশন নোটস রেডি হয়ে গেছে, তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো এবং প্রচুর সময় যেমন ব্যয় করছো তেমনি অর্থেরও অপচয় করছো। তা সত্ত্বেও পরীক্ষার আগে পর্যন্ত দেখা যাচ্ছে 10 দিন 15 দিন আগে পর্যন্ত তোমাদের এই নোটস সংগ্রহ করতে হচ্ছে। তাছাড়াও অনেক সময় তোমাদের সিলেবাস কমপ্লিট হয় না। তাই সেই সমস্ত টেনশন থেকে তুমি একদম মুক্ত হয়ে যাও, আমাদের কাছ থেকে নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমাদের অনার্সের 4টি পেপারের নোটস কমপ্লিট রেডি হয়ে গেছে আমাদের 15 দিন আগেই। তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করে নাও। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও এবং লিখে দাও কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্টোরি অনার্স। এবার যে যে পেপার নেবে সেই পেপার উল্লেখ করবে এবং প্রতি পেপারের জন্য 250 টাকা, 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। 1000 টাকায় তুমি 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাচ্ছ 6 সেমিস্টারের। এর বাইরে তোমাদের কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এবার চলো দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্ন দেখো, যার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, মুক্তিদাতা যার রূপে দ্বিতীয় আলেকজান্ডারের কৃতিত্ব মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্ন, 1830 জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই বিপ্লব কি অবধারিত ছিল? তারপরে 5 নম্বর প্রশ্ন দেখো, জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো যে উদারবাদের দিকে 1848 বিপ্লব অনেক বেশি এগিয়েছিল? 1830-এর বিপ্লবের চাইতে তা বেশি সফল ছিল। এরপরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, পূর্বাঞ্চলীয় সমস্যার উপরে আলোকপাত করো অথবা পূর্বাঞ্চলীয় সমস্যা বা নিকট প্রাচ্য সমস্যার প্রকৃতি নির্ণয় করো। ইস্টার্ন কোশ্চেন এর সমাধান হিসাবে প্যারিসের চুক্তি 1856 সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, 1878 সালের বার্লিন চুক্তি বা বন্দোবস্ত কি নিকট প্রাচ্য বা পূর্বাঞ্চলীয় সমস্যার সমাধান করতে পেরেছিল? এরপরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, 1830 থেকে 1832 সালের বেলজিয়ামের স্বাধীনতার যুদ্ধকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 13 নম্বর প্রশ্ন, গ্রিসের স্বাধীনতার যুদ্ধের পরিচয় দাও। 14 নম্বর প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ কি অনাবশ্যক ছিল? এরপরের প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন দেখো, ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের অবদান কি ছিল? 2 নম্বর প্রশ্ন, বিসমার্ক ছিল প্রগতিশীল এবং কাভুর ছিলেন উদারবাদী ছিলেন, তুমি কি এই মত সমর্থন করো? 3 নম্বর প্রশ্ন, একটি প্রশ্ন কম আছে, ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জার্মানির ঐক্য আন্দোলনের সমস্যাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি, কাভুর ও গ্যারিবল্ডির পারস্পরিক তুলনামূলক আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, 19 শতাব্দীর প্রথমার্ধে জার্মানির উদারনৈতিক আন্দোলনের গতিধারা বর্ণনা করো। উদারনৈতিক আন্দোলন কতদূর সফল হয়েছিল? তারপরে প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, ইতালিতে ফ্যাসিবাদের বা মুসলিনির উত্থানের কারণ কি? মুসলিনির অভ্যন্তরীণ নীতিগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে তৃতীয় নেপোলিয়ান 1852 থেকে 1870 ভূমিকার সমালোচনা সহ সমীক্ষা করো। 10 নম্বর প্রশ্ন, তৃতীয় নেপোলিয়ান কিভাবে ফরাসিদের সম্রাট হিসাবে নির্বাচিত হয়েছিলেন? তারপরের প্রশ্ন, তৃতীয় নেপোলিয়ানের অভ্যন্তরীণ নীতি সম্পর্কে আলোচনা করো।
তারপরের প্রশ্ন, জার্মানি সাম্রাজ্যের সংহতি সাধনে বিসমার্কের কয়লা ও লৌহ নীতি কি ভূমিকা নিয়েছিল? 13 নম্বর প্রশ্ন, কিভাবে জোলভারিন জার্মানদের মধ্যে একতা নিয়ে এসেছিল? 14 নম্বর প্রশ্ন, বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক্স কি? দ্বিতীয় উইলিয়াম কিভাবে এই নীতি প্রয়োগ ঘটিয়েছিল? তারপরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, শ্যাডরের যুদ্ধ 1856 সম্পর্কে যা জানো লেখো। 16 নম্বর প্রশ্ন, কোন প্রেক্ষাপটে ইউরোপের তৃতীয় আতাত অর্থাৎ গড়ে উঠেছিল? তারপরে 17 নম্বর প্রশ্ন, 1870 থেকে 1900 সালের মধ্যে জার্মানিতে কোন অর্থনৈতিক বিপ্লব ঘটেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর করতে হবে না। আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমার যদি নিজের ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকে, যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠিয়ে দেবে এবং লিখে দেবে কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্টোরি অনার্স এবং কোন পেপার নেবে সেটি লিখে দেবে। তোমাদের 4টি পেপার মাত্র 1000 টাকায় কমপ্লিট 6 সেমিস্টারের নোটস পেয়ে যাচ্ছ, এর বাইরে কিচ্ছু তোমাদের ভাবতে হবে না। তারপর তৃতীয় অধ্যায়ে দেখো, ইউরোপের প্রচলিত জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, কিভাবে ঊনবিংশ শতাব্দীর ইউরোপের জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল? 3 নম্বর প্রশ্ন, তৃতীয় ফরাসি প্রজাতন্ত্রের সামনে কি কি সমস্যা ছিল, কিভাবে এর সমাধান হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, তৃতীয় প্রজাতন্ত্রের স্থাপনের পর ফরাসি সমাজতন্ত্রের রাজনীতি কতটা বিকাশ ঘটেছিল? 5 নম্বর প্রশ্ন, ইউরোপের রোমান্টিকতাবাদের উদ্ভবের ইতিহাস আলোচনা করো, এর দ্বারা কি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল? তারপরে ইউরোপীয় অর্থনীতিতে শিল্প বিপ্লব কি প্রভাব ফেলেছিল? 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, কল্পবাদী সমাজতান্ত্রিক বা ইউটোপিয়ান সমাজতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি? 2 নম্বর প্রশ্ন, মার্ক্সীয় সমাজতন্ত্রবাদের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, কার্ল মার্ক্সের রাজনৈতিক তত্ত্বকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলা হয় কেন? 9 নম্বর প্রশ্ন, উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কি? 5 নম্বর প্রশ্ন, বিপ্লবের তত্ত্বটি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, বিপ্লববাদের উদ্ভব সম্পর্কে লেনিনের ধারণা ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল বিশ্ব রাজনীতির ইতিহাসে সাম্রাজ্যবাদের যুগ হিসাবে পরিচিত কেন? 8 নম্বর প্রশ্ন, রাশিয়ার বলশেভিক ও মেনশেভিক দলের প্রধান পার্থক্যগুলি নির্দেশ করো। 9 নম্বর প্রশ্ন, রাশিয়ার নিহিলিস্ট ও নৈরাজ্যবাদী আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। 10 নম্বর প্রশ্ন, রাশিয়ার নারোদনিক আন্দোলনের উপর একটি টিকা লেখো। এই ছিল তোমাদের সাজেশন। এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে প্রতি পেপারের জন্য 250 টাকা, তোমাদের অনার্সের 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট, তোমরা 4টি পেপারের নোটস পেয়ে যাবে। 4টি পেপারের নোটস রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও এবং ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমরা এই নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, সেটা কোনো প্রয়োজন নেই। তোমরা আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। দেখো 2024 সালে কি প্রশ্ন পড়েছে, সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, কারণ এখানে আমাদের কাছে পিডিএফ কপি সংগ্রহ করলে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে পাবে। তোমরা অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, এখানে দেখে নাও। সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, এরপরে প্রশ্ন উত্তর সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে, তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলার কোনো পিডিএফ নয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং প্রচুর অর্থ খরচ হয়, কারণ এখানে কেউই বছরের পর বছর ফ্রিতে কাজ করতে পারবে না, আমাদের কারো পক্ষেই সেটা সম্ভব নয়, তুমি নিজেও সেটা পারবে না। যে কারণে আমরা ন্যূনতম একটা অ্যামাউন্ট রেখেছি, যে অ্যামাউন্ট পেমেন্ট করে তোমরা একদম পুরো সাজেশন অনুযায়ী তোমাদের 6 সেমিস্টারের নোটস পেয়ে যাবে। তোমরা ভীষণভাবে উপকৃত হবে, একসঙ্গে গুছিয়ে নোটগুলো সব পেয়ে যাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।